আজ ২৬শে আগস্ট ২০২৬ বুধবার এবং আগামীকাল ২৭শে আগস্ট বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় আবহাওয়া কীরকম কী থাকবে, বৃষ্টিপাত কীরকম কী হবে তাই ভিডিওর মধ্যে সম্পূর্ণ জানতে পেরে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। যদি বলা যায় যে আজ দুপুরের দিকে অর্থাৎ ১টা থেকে ২টোর দিকে, তাহলে দেখা যাবে যে কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যেমন কলকাতা এবং তার সংলগ্ন এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে মেঘলা থাকবে, সেই সঙ্গে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যেমন বলা যেতে পারে খড়গপুরেতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, হলদিয়া এবং দীঘাতে মেঘলা থাকবে, সেই সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। তার আশেপাশে আপনার যদি বলা যায় কৃষ্ণনগর, বাঁকুড়া, এদিকে আপনার মালদা, এই সমস্ত এলাকাগুলোতে ভাটপাড়াতে, বনগাঁওয়েতে, ক্যানিংয়ে, তমলুকে, চন্দ্রকোনায়, বেলদায়, সারেঙ্গাতে, বর্ধমানে, রামপুরহাটে, ফারাক্কাতে, রায়গঞ্জে, কিষানগঞ্জে, এই সমস্ত এলাকাগুলোতে মেঘলা থাকবে, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে, তবে খুব একটা জোর নাই। বাংলাদেশের কথা যদি বলা যায় আজ দুপুরের দিকে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের দক্ষিণে যশোর, সাতক্ষীরা, খুলনা, কালীগঞ্জ, মোংলা, এই সমস্ত এলাকাগুলোতে মেঘলা থাকবে, কোথাও কোথাও হয়তো হালকা বৃষ্টি হতে পারে, তো তেমন বৃষ্টির সম্ভাবনা নাই। মাদারীপুর, বরিশাল, পটুয়াখালীতেও মেঘলা থাকবে, ঢাকা, আপনার কুমিল্লা, নোয়াখালী, এগুলোতেও দুপুরের দিকে মেঘলা থাকবে, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিও হতে পারে। হবিগঞ্জেও থাকবে মেঘলা। তবে একেবারে দক্ষিণে অর্থাৎ দক্ষিণ পূর্বে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, চকরিয়া, থানচি, ফটিকছড়ি, খাগড়াছড়ি, এগুলোতেও আপনার মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তো তেমন জোর সম্ভাবনা নাই। এরপরে যদি বিকেলের দিকে দেখা যায়, বিকেল ৩টে থেকে ৪টার দিকে, তাহলে দেখা যাবে যে আপনার কলকাতা এবং আশেপাশের এলাকাগুলোতেও মেঘলা এবং হালকা বৃষ্টি হয়তো হতে পারে, কলকাতা, বারুইপুর, এই সমস্ত এলাকাগুলোতে। তবে হাওড়া, ক্যানিং, তমলুক, আপনার চন্দ্রকোনা, বেলদা, এগুলোতেও মেঘলা থাকবে, সারেঙ্গাতে, খড়গপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বনগাঁ, রামপুরহাট, ফারাক্কা, কিষানগঞ্জ, এগুলোতেও মেঘলা থাকবে বিকেলের দিকে, বিকেল ৩টে থেকে ৪টার দিকে। যশোর, সাতক্ষীরা এবং তার আশেপাশের এলাকাগুলো যেমন নোয়াপাড়া, নড়াইল, কালিয়া, এগুলোতেও আপনার মেঘলা থাকবে। সেই সঙ্গে গোপালগঞ্জ, চিতলমারি, বরিশাল, এগুলোতেও মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, এগুলোতেও আপনার মেঘলা থাকবে। ব্রাহ্মণপাড়া, ওগুলোতেও মেঘলা থাকবে, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। তবে একেবারে উত্তরেও ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, এদিকে নওগাঁ, এগুলোতেও মেঘলা থাকবে, কোথাও কোথাও বৃষ্টি হালকা হতে পারে। এরপরে যদি সন্ধ্যের দিকে দেখা যায় ৮টার দিকে, তাহলে দেখা যাবে যে আপনার রামপুরহাট, পশ্চিমবঙ্গের সিউড়ি, লাভপুর, কান্দি, বিশেষত রামপুরহাটে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আশেপাশে এলাকাগুলোতে রঘুনাথপুর, সাগরদিঘি, ধুলিয়ান, এগুলোতেও মেঘলা থাকবে হালকা, তো বৃষ্টির তেমন সম্ভাবনা নাই। রায়গঞ্জ, মালদা, বালুরঘাট, এগুলোতেও মেঘলা থাকবে, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি। কৃষাণগঞ্জেও, তবে উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নাই, মেঘলাও নাই। তো এইদিকে আপনার দার্জিলিংয়ের আশেপাশে এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ধোত্রে, রমন, এগুলোতে। এরপরে যদি আগামীকাল রাত্রির দিকে দেখা যায়, রাত্রি ১টার দিকে, তাহলে দেখা যাবে যে আপনার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নাই। কলকাতা, হলদিয়া, এই সমস্ত এলাকাগুলোতে, কৃষ্ণনগর, বর্ধমানে, সালারি, হালকা মেঘলা থাকতে পারে। তো বৃষ্টির কথা বলতে গেলে কিষানগঞ্জ, আরারিয়া, এই সমস্ত এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রায়গঞ্জ, মালদাতে, সাহেবগঞ্জে মেঘলা থাকবে, বৃষ্টির খুব একটা তেমন সম্ভাবনা নাই, হলেও দু এক পশলা। এরপরে আগামীকাল সকালের দিকে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে ৬টা থেকে ৭টার দিকে আপনার কলকাতা, কৃষ্ণনগর, খড়গপুর বলুন, এই সমস্ত এলাকাগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা নাই, তবে হালকা মেঘলা থাকতে পারে ঠাকুরগঞ্জ, ইসলামপুরে, সেই সঙ্গে আলিপুরদুয়ারেও এবং দিনহাটাতেও মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, কোচবিহারেও মেঘলা থাকবে। বাংলাদেশের কথা যদি বলা হয়, তাহলে আপনার এই যে এরিয়াটিতে, যেমন মাড়িয়া, বাসনহাট, এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি, যেমন দেবীগঞ্জেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোগড়াবুড়ি, জোড়াবাড়ি, বামুনিয়া, এগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়, বেলদা, ঠাকুরগাঁও, বীরগঞ্জ, নীলমাফারি, কালীগঞ্জ, লালমনিরহাট, রংপুর, এগুলোতেও মেঘলার সঙ্গে সঙ্গে কোথাও এক পশলা বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী, নাটোর, বাঁকুড়া, নওগাঁ, এই সমস্ত এলাকাগুলোতে মেঘলা থাকবে, বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নাই। উত্তরেও কোনো কোনো জায়গাতে মেঘলার সম্ভাবনা এবং বৃষ্টির সম্ভাবনা নাই, পরিষ্কার থাকবে। এরপরে যদি দুপুরের দিকে দেখা যায় আগামীকাল, তাহলে দেখা যাবে যে দুপুর ১টার দিকে পশ্চিমবঙ্গের খড়গপুর লাগোয়া, যেমন বেলদা, এগরা, জলেশ্বর, এই সমস্ত এলাকাগুলোতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দাঁতনেও, মোহনপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়গপুর, চন্দ্রকোনা, সারেঙ্গা, তমলুক, এই সমস্ত এলাকাগুলোতে মেঘলা থাকবে। ক্যানিংয়ে, কলকাতা, হাবড়া, বনগাঁ, এদিকে দুর্গাপুর, আসানসোল, মেঘলা থাকবে, কোথাও হয়তো বৃষ্টি হতে পারে, তেমন সম্ভাবনা নাই। উত্তরবঙ্গেও তেমন মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা নাই, তবে দার্জিলিং এবং তার আশেপাশে এলাকাগুলোতে
আপনার হালকা মেঘলা থাকতে পারে, বৃষ্টির তেমন সম্ভাবনা নাই। বাংলাদেশে উত্তরের দিকে যদি দেখা যায়, উত্তরেও আপনার পরিষ্কার আকাশ থাকবে। উত্তর পূর্বের দিকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এদিকেও পরিষ্কার রয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে। ঢাকাতেও আপনার মেঘলা হালকা থাকতে পারে, তবে রোদ থাকবে। কিন্তু এই এলাকাতে সাতক্ষীরা, যশোরে হালকা মেঘলা থাকবে। খুলনা, মাদারীপুর, বরিশাল এই সমস্ত এলাকাগুলোতে মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক পশলা। এদিকে আপনার একেবারে উত্তর পূর্ব কোণে বান্দরবনেতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থানচি, রাঙামাটি, কাপ্তাই হ্রদের পাশাপাশি এগুলোতে মেঘলা থাকবে কোথাও কোথাও। এরপরে আগামীকাল সন্ধ্যের দিকে যদি দেখা যায়, আপনার দেখা যাবে যে রাত্রি 9টার দিকে আগামীকাল, তাহলে বাংলাদেশের সুনামগঞ্জ এবং তার আশেপাশে এলাকা, মোহনগঞ্জ, কমলাকান্দা এবং ধোবাউড়া, নেত্রকোনা এগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আশেপাশে এলাকা সিলেট, জগন্নাথপুর, দিরাই, কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, নালিতাবড়ি, বক্সিগঞ্জ এগুলোতে মেঘলা থাকবে, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি। তবে একেবারে উত্তরে পঞ্চগড়, ধামড়, ভিতরগড় এবং এই যে এলাকা বুড়াবুড়ি, দেবনগর এগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। বাকি বাদ পাশাপাশি এলাকা বেলিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা এগুলোতে আপনার মেঘলা থাকবে, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে, তেমন জোর সম্ভাবনা নাই। গাজীপুরেও হালকা মেঘলা থাকতে পারে। যদি বাংলাদেশের নিচের অংশগুলো দেখি, চট্টগ্রাম, বরগুনা, ঢাকা এগুলোতে তেমন মেঘলা নাই, বৃষ্টির সম্ভাবনা নাই। কলকাতার আশেপাশে এলাকাগুলোতেও দু এক জায়গায় হালকা মেঘলা থাকতে পারে, বৃষ্টি তেমন সম্ভাবনা নাই। সিউড়ি, এদিকে আপনার মালদা, মহাগামা, সাহেবগঞ্জ এগুলোতেও মেঘলা থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নাই। তবে কিষানগঞ্জ এগুলোতেও মেঘলা থাকবে এবং এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, ঠাকুরগঞ্জ এবং আপনার ভাগলপুর খাস, বেলাবোকা, ময়নাগুড়ি এই সমস্ত এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের আশেপাশে এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা নাই, মেঘলা থাকতে পারে। তো গাইজ, এই হচ্ছে আজ এবং আগামীকাল রাত্রি পর্যন্ত কোন কোন জায়গায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়া কীরকম কী থাকবে তার পূর্বাভাস। আগামীকাল আবার আগামীকালের এবং আগামী পরশুর আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আসবো। তো যদি শুক্রবারের কথা বলি, তাহলে দেখতে পাচ্ছেন রাজশাহীর পাশাপাশি এলাকাগুলোতে ভোরের দিকে মেঘলা থাকবে, পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে এলাকাগুলোতে মেঘলা থাকবে, তো বৃষ্টির সম্ভাবনা নাই। এরপরে যদি 12টার দিকে, দুপুরের দিকে দেখা যায় কলকাতা এবং আশেপাশে এলাকাগুলোতে মেঘলা থাকবে, তেমন বৃষ্টির সম্ভাবনা নাই। বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা নাই একদম। একেবারে বিকেলের দিকে শুক্রবার দিন দেখা যাবে যে বাংলাদেশের বেশিরভাগ এলাকাগুলোতেই মেঘলা থাকবে, পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাগুলোতেও মেঘলা থাকবে, কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। তো গাইজ, আজ এই পর্যন্ত, আবার আগামীকাল আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আসবো।